আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকল ভাই, শ্রোতা দর্শকদের আপনার পরিচয়টা? আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা। আমি একটি স্কুলে জব করি, তার পাশাপাশি গরুর বিজনেস করি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখছি আজকে। জি, আজকে 4টা গরু আনছি, 4টাই পছন্দের মতো, এবং আমি দামও আজকে সীমিত দিব ভাই। রমজান মাসে কথা বলবো না, ফিক্সড রেটে দিয়ে দেবো আজকে দাম। ফিক্সড রেট থাকবে আজকে? জি, আজকে ফিক্সড রেটে থাকবে। এবং দর্শক ভাইদের বলি, আপনারা যাচ্ছি না গরু কিনেন। মানে এমনও গরু দেখা যায় যে মানুষ ওই 50,000-এর পেক গরু কিনতেছে, কিন্তু বাড়ি যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার এতদিন লালন পালন করে দুধ হচ্ছে 2-4 লিটার। তো আসলে যাচ্ছি না গরু কিনেন ভাই। আমার গরুগুলো আমি দেখালাম, গরু কেনার দরকার নাই, সবাই তো আর গরু কিনবেন না। আপনারা গরুগুলো দেখে আমাকে বলেন যে ভাই আপনার গরুগুলো জাত কেমন আছে, একটু কমেন্টে আমাকে জানায়েন। আচ্ছা, তো সকল ভাই, আপনার এখানে তো বকনা বা প্রেগনেন্ট মোটামুটি সবই পাওয়া যাবে? হ্যাঁ জি, আজকে শুধুমাত্র বকনা বাচ্চাগুলো দেখাবেন? আজকে 4টি বকনা দেখাবো আমি। তো চলুন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই। ঠিক আছে, চলুন। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি বন্ধুরা। খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। শৌকত ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটার জাত বয়সটা? তুষার ভাই, এটা জাত হলো ফ্লেগবি। আসলে ফ্লেগবি গরু আমি সচরাচর দেখি যে আপনার লাল সাদা হয় আর ব্রাউন হয়। হ্যাঁ, তো লাল সাদা গরুটা অনেক সময় অনেক ক্রসে চলে আসে, কিন্তু ব্রাউন কালারটা কিন্তু কোনো ক্রস থাকে না। আচ্ছা, এটা মানে পিওর থাকবে, কারণ এটা কোনো ক্রসের জায়গা নাই। এটা পিওর একটা ফ্লেগবি। আপনার পাগুলা দেখেন একদম স্ট্রেট আর মোটা, মানে যথেষ্ট মায়ের দুধ পেয়েছে এটা, মানে গ্রোথফুল একটা গরু, খুব ভালো গ্রোথ। মাজাটাও দেখেন। আর বিশেষ করে আপনি জানেন যে আমি মাজা স্টেট ছাড়া আমি গরু কিনি না, চওড়া আছে, মাজাটাও স্টেট আছে, নেক্সট হাঁটুর উপরে। ওলানটা খুব সুন্দর ওলানটা দেখেন ওলানের ঘেরটা, মানে একটা গরুর দুধ হতে গেলে এখান থেকে যে ঘেরটা চলে আসে, এটা কিন্তু আসছে এই গরুর। অনেক সুন্দর নিপুল চারটাও ঠিক আছে। হ্যাঁ, অনেক সুন্দর আসে। আর এই ধরনের ঘিরের গরুগুলোর দুধটা ভালো হয়। একটু দেখেন তো ওলান পানটা একটু ভালো করে। হ্যাঁ, দেখেন দেখছেন কত সুন্দর ওলান, ঠিক আছে দেখছেন, এবং অনেক ফ্লেক্সিবল। দেখেন কতটা ফ্লেক্সিবল, অনেক ফ্লেক্সিবল। শৌকত ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে মোটামুটি 8 মাস প্লাস মাইনাস বয়স আছে। চামড়াটা খুবই পাতলা, অনেক পাতলা চামড়া, এত পাতলা চামড়া, সারা শরীর, মানে যেখানে হাত দেব সেখানেই চামড়া পাতলা। তো ফ্লেগবি তো বলতে গেলে দুধ বা মাংস দুটার জন্য? হ্যাঁ, দুইটার জন্য। ফ্লেগবি গরু আসলে ট্রিপল পারপাস গরু বলা হয় থাকে এদেরকে। দামটা কেমন চাচ্ছেন? এটা রমজান মাসে আসলে দাম চাবো না, আমি ফিক্সড রেটে বিক্রি করবো, এবং এমন একটা দাম দিব আশা করি দর্শক ভাইরা সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ। আপনার এই গরুগুলা অনেকেই প্রোগ্রাম করে 1 লাখের নিচে কেউ দেয় না, 1,15,20,30 যে যেরকম পারে দাম দেয়। আমি আজকে এটা ফিক্সড রেট দিব 85,000 টাকা ইনশাল্লাহ। দর্শক ভাইরা এই গরু 85,000 টাকা ইনশাল্লাহ কেউ রাখবে না, যে বুঝে গরু সম্বন্ধে নিয়ে নেবে। এবং আমি রমজান মাস উপলক্ষে দর্শক ভাইদের একটি কথা বলবো, যে কেউ যদি আমাকে 84,500 টাকা দিতে চান, দয়া করে আমাকে ফোন দিয়েন না ভাইজান। আপনারা কোনো মন্তব্যরও দরকার নাই, যদি পছন্দ হয় 85,000 টাকায় তাহলে আমাকে ফোন দিবেন, আদারওয়াইজ থাক। বন্ধুরা, এক নম্বরে ফ্লেগবি বকনা বাচ্চাটার দাম শুনেন, ফিক্সড 85,000। জি, ফিক্সড 85,000। আর 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া দেখছি, ঠিক আছে। শৌকত ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? তুষার ভাই, এটার কথা কি বলবো, এটা সর্বোচ্চ কোয়ালিটির, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ কোয়ালিটির একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি বকনা, সর্বোচ্চ কোয়ালিটির একটা। হ্যাঁ, এটা নট এ ডিরহন, এটা ন্যাচারাল একটা অরিজিনাল মুন্ডি, এবং ঝুটি মুন্ডি আছে। চামড়াগুলো এতই পাতলা, যে জায়গায় হাত দিবেন সেই জায়গায় পাতলা, চামড়াটা পাতলা, মানে আপনার কোথাও কোনো ক্রস নাই, নাভি কম্বল নাই, একদম স্ট্রেট। সৈকত ভাই মানেই স্ট্রেট মাজা, মাজা হবে একদম স্ট্রেট। দেখেন মাজাটা চওড়া কতটুকু, আর একদম স্ট্রেট, এই শোল্ডার থেকে এই শোল্ডার পয়েন্টটা একদম স্ট্রেট। দেখেন আপনি দাঁড়ানোর স্টাইলটা দেখাবেন, শুধু গরুর মাজা হলেও হয় না, পাগুলা হতে হবে স্ট্রেট, এবং দাঁড়ানোটা একদম সোজা হতে হবে। ওলান, তার আগে আরেকটা দর্শক ভাইদের বলে, নেসটা আগে দেখেন, নেসটা হাঁটুর একদম উপরে দেখেন। আর ওলান বানগুলো দেখেন কত সুন্দর নিপুল, দেখেন নিপুলগুলো কত সুন্দর। দেখেন নিপুল চারটা ঠিক আছে, দেখছেন কত সুন্দর নিপুল। শৌকত ভাই, 2 নম্বরের বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হবে? এটার বয়স আপনার আগেরটার মতোই হবে, 7 থেকে 8 মাস বয়স আছে এটা। 7 থেকে 8 মাস, জি। তাহলে অরিজিনাল একটা মুন্ডি বকনা, অরিজিনাল একটা মুন্ডি বকনা। কালার প্রিন্টটা দেখেন, গঠনটা দেখেন, ইনশাল্লাহ আশা করি এটা ভালো একটা দুধের রেজাল্ট হবে। 2 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন লাগছে?
আমি এটার দাম চাবো না, এটা ৮২,০০০ ফিক্সড দাম পড়বে। আচ্ছা, তো বন্ধুরা 2 নম্বরে হলস্টাইন এবং দর্শক ভাইদের আমি বলি, আইডিয়া করে বলি, আমার ব্যবসা অভিজ্ঞতার যে আইডিয়া, এটা ১০-১৫ লিটার দুধ গরুর দুধ হবে না। এটা যদি দুধ হয় ইনশাল্লাহ ফার্স্ট ল্যাকটেশনে 20-এর উপরে যাবে, বাকিটা আল্লাহর উপরে। তো 2 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি বকনা বাচ্চাটার দাম শুনলেন ফিক্সড ৮২,০০০ টাকা। ৮২,০০০। জি মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। শওকত ভাই 3 নম্বরে বকনার জাতমান বয়সটা? তুষার ভাই এটা একটা রেড ফিজিয়ান বকনা। এটাও দেখেন আপনার চোখ গোলাপি আছে, মুখটা গোলাপি। একটা রেড ফিজিয়ান বলতে যা বোঝায় এই গরুর মধ্যে পাবেন। এবং আমি আরেকটা জিনিস আপনার বলি যে একটু দূর থেকে একটা ভিউ নেবেন, মাজার ভিউটা, মানে পুরা গরুর একটা ভিউ নেবেন। যে মাজা, প্রথম গরু কিনতে হলে আগে মাজা দেখে কিনতে হবে যে মাজা স্টেট আছে কিনা। দাঁড়ানোর স্টাইলটা দেখেন, নেস্টটা দেখেন, হাঁটুর কত উপরে নেস্টটা, পাগুলা একদম স্টেট। আমি যখনই গরু কিনি, আমি গরুগুলো আগে আমার পছন্দ হলে আমি কিনি, না হলে কিনি না। আচ্ছা, ওলান পানটা একটু দেখি। ওলান পানগুলো দেখান, নিপুলগুলো দেখেন, কুঞ্চি বাট আছে। আচ্ছা, নিপুল চারটাও ঠিক আছে দেখছেন, ছড়ানো ছিটানো, পাগুলো বেশ মোটা সোটা আছে। হ্যাঁ, বেশ মোটা সোটা এবং স্টেট পাগুলো আছে। শওকত ভাই, তো 3 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক 12 মাস প্লাস। 12 মাস প্লাস। মাশাআল্লাহ, সুন্দর একটা বকনা দেখছেন, বেশ লম্বা চড়া। এবং যারা গরু চেনে, আমার বিশ্বাস এই গরুর ভিডিও দেখলে বুঝতে পারবে যে গরুটা কতটা কোয়ালিটিফুল। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি না আমি, এটার দাম রাখবো আমি ১,০৫,০০০ টাকা। আচ্ছা, তাহলে 3 নম্বরে বকনা বাচ্চাটা ফিক্সড ১,০৫,০০০। ১,০৫,০০০ টাকা। মাশাআল্লাহ, তারপরে 4 নম্বরে বকনা বাচ্চাটা দেখছেন, সুন্দর একটা বকনা, এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। শওকত ভাই, 4 নম্বরে বকনাটার জাতমান বয়সটা? এটা একটা জার্সি গরু। এটা আসলে আমার বর্ডার থেকে আনা তো, এখন ওই পারের গরু এখন জার্সি বা কি জাত বা জার্সির সাথে কোনো ক্রস আছে কিনা আমি ঠিক অ্যাকুরেট এটা বলতে পারতেছি না। তবে এই গরুটার কোয়ালিটিটা খুবই হাই। আমাদের মাথায় দেখেন সুন্দর একটা ঝুঁটি আছে, মাজাটা স্টেট আছে, পাগুলো মানে এত মোটা পা আমি সচরাচর বকন গরুর খুব কমই পেয়েছি। একদম দেখেন মানে মোষের পায়ের মতো, খুবই মোটা। আচ্ছা, একটু ওলান পালানটা দেখেন। হ্যাঁ, চলুন দেখাই। নিপুল চারটাও ঠিক আছে দেখছেন, নিপুলগুলো বড় বড় নিপুল আছে, পাও মোটা সোটা আছে। শওকত ভাই, তাহলে 4 নম্বরে বকনাটার বয়সটা মানে কেমন আসতে পারে? এটা ভাই 12 থেকে 13 মাস বয়স হবে। 12 থেকে 13 এটা রেডি হয়ে গেছে, অনেক লম্বা চড়া, এটাও হ্যাঁ খুব বিগ সাইজের বডি, বিগ সাইজের একটা গরু হবে। আমি জানি না আসলে এটা ফিউচার কি হবে, তোমার বিশ্বাস যে হয় খুব খারাপ হবে নালে খুব ভালো হবে। এটা মাঝারি কোনো গরু না এটা। তো শওকত ভাই, দামটা এটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি ১,০৫,০০০ টাকা। বন্ধুরা, 4 নম্বরে বকনা বাচ্চাটার দাম শুনুন, ১,৫,০০০। জি, তো প্রতিটি বকনা আজকে ফিক্সড। তবে এটা আমি ১,০০,০০০ টাকা ফিক্সড রেট দেব। আচ্ছা, 4 নম্বরে এটা ফিক্সড ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা ফিক্সড, আজকে আমার দরদামে আর রাখবো না, আজকে ফিক্সড দেব। এটা ১,০০,০০০ টাকা হলে আমি সেল করব। শওকত ভাই, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখালেন। তো দর্শকদের সে আপনার কোন পরামর্শ বা কিছু যদি বলতেন? আজকে আমি 4টা 4 রকম গরু দেখাইছি, মানে 4টা 4 রকম জাতের, যাতে আপনার দর্শক ভাইরা সব রকম গরুগুলাই সংগ্রহ করতে পারে। আর আমার একটি গরুর হলো একটু, এই যে এই গরুটা বিশেষ করে, এই গরুটা 4 মাস আগে, এটার হলো মেবি 4 মাস আগে আপনার লাম্পি স্কিনটা ছিল, ওইটা এখন ভালো হয়ে গেছে। আর ওইটা ভালো হওয়া মানে ওর শরীরে অ্যান্টি বডি তৈরি হয়ে গেছে, এখন আর এই অসুখ আর হবে না। তো দর্শক ভাই সুস্থভাবে গরুগুলা নিতে পারেন। আর আজকে আমার ইনশাল্লাহ গরু জাত এবং দামে দর্শক ভাইদের পছন্দ হবে আশা রাখি। আর যেই গরু কিনবেন অবশ্যই জাতমান দেখে কিনবেন। আচ্ছা, তো আর জাতমানটা, আমি যে আমার গরু সম্বন্ধে বলছি যে জাত এটা ভালো তা না, আপনারা ইউটিউবটা অ্যাভয়েড করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিয়ে বই পড়বেন। আপনার ভেটেনারি বা পশু চিকিৎসা সম্বন্ধে অনেক বই আছে, বা পশু জাতমান সম্বন্ধে অনেক বই আছে, এই বইগুলো পড়বেন, তাহলে আপনারা সঠিক জাতটা নির্ণয় করতে পারবেন। ওকে তুষার ভাই, আপনি ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।